যিনি একজন ব্যারিস্টার আরমান, এ ভাইজান দিলটা নরম করে দিয়ে তিনি বলি কথাটা শেষ কথা, আমারে যদি আগে বলতেন তাহলে আমি সময়টাকে সেইভাবে কভার দিতাম। আপনারা কেন আমারে বলেন নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, 2 মিনিট একটু দিলটা নরম করে দেন। ব্যারিস্টার আরমান বাংলাদেশের একজন কৃতি সন্তান, একজন গর্বিত পিতার সন্তান তিনি। তার বাবাও ছিলেন একজন বাংলাদেশের অন্যরকম একজন মীর কাসেম আলী। তার সন্তান ব্যারিস্টার আরমান সংসদের মধ্যে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মাননীয় স্পিকার, বাংলাদেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রী তিনি হলেন তারেক রহমান, তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, তিনি বেগম খালেদা জিয়ার সন্তান, তিনি হলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। তিনিও তো বাংলাদেশের তথাকথিত সেই নির্যাতনের শিকার তিনিও হয়েছেন। তাহলে জুলাইয়ের কেন এই স্বীকৃতি কেন তারা দেয় না? আজকে আমি আয়না ঘরের মধ্যে ছিলাম, প্রতিটি মুহূর্তে আমি প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড আমি মৃত্যুর জন্য যন্ত্রণা ভুগছিলাম। কোনোদিন যতদিন আয়না ঘরে ছিলাম একটা দিনের জন্য আমি আজান শুনতে পাই নাই। আমার কাছে যারা দায়িত্বশীল ছিল, নামাজের সময় জানতে চেয়েছিলাম, তারা নামাজের সময় বলে নাই। উজুর পানি চেয়েছিলাম, উজুর পানি দেয় নাই। কত কষ্টে অন্ধকার ঘরের মধ্যে যাপন করেছি, আর প্রতিটি মুহূর্তে আমরা মৃত্যুর জন্য স্মরণ করেছি। আর যতটুকু সময় পেয়েছি আল্লাহর কোরআনের তেলাওয়াত করেছি, জিকির আজগার করেছি। মৃত্যু তো একদিন হবে, মৃত্যুর জন্য সর্বক্ষণ আমি প্রস্তুত ছিলাম। কিন্তু আল্লাহ তাআলা রাখে, আল্লাহ মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? এই জুলাই অভ্যুত্থানের ছাত্র আন্দোলনের নামে ছোট্ট ছোট্ট শিশুদেরকে রক্তের বিনিময়ে, স্কুল পড়ুয়া ছাত্ররা যারা রক্তের বিনিময়ে, তারা শহীদের বিনিময়ে আল্লাহ এই দেশটাকে স্বাধীন করেছেন দ্বিতীয়বার। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের রক্তের বিনিময়ে আজকে যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, বাংলাদেশে যারা আজকে শাসনের ব্যবস্থা পেয়েছেন, তাদের সাথে বেঈমানি করা যাবে না। জোরে বলুন ঠিক কিনা? ব্যারিস্টার আরমান চোখের পানি ছেড়ে দিয়ে সংসদের মধ্যে কেঁদেছেন। তার কান্না দেখে সকল সংসদ সদস্যরা কেঁদেছেন, বিরোধী দলের সংসদেরাও কেঁদেছেন, সরকারি অনেক বিবেকমান যারা সংসদ সদস্য তারাও কেঁদেছেন। তিনি এই কথাও বলেছেন, যারা আজকে সংসদের সদস্য একজনও নাই যারা নির্যাতনের শিকার হয় না। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং বেঈমানি করা যাবে না, বেঈমানি করা যাবে না, বাংলাদেশের সাথে বেঈমানি করা যাবে না, জনগণের সাথে বেঈমানি করা যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়া কিন্তু অল্প 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 একই সময়, এই অল্প সময়ের অল্প ক্ষমতা পেয়ে যদি বেঈমানি করি, বিশাল লম্বা সময়ে যেখানে আমাকে থাকতে হবে ওই জায়গায় পাই টু পাই আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে শেষ অনুরোধটুকু করি, ভাইয়েরা আমার, বোনেরা আমার, সমাজ জীবনে মানুষের জন্য অল্প। কোন দিন যেন আপনার আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, কোন দিন যেন মালাকুল মউত এসে জান কবজ করে নিয়ে যায়। প্রস্তুতি থাকবেন সর্ব অবস্থায়। আল্লাহ তাআলা যেন আমাদের ইমানের হালতেই মৃত্যুদান করে, কালেমা পড়তে পড়তে যেন মৃত্যুবান করে, এবং সঠিক পথে থাকা অবস্থায় যেন মৃত্যুবরণ করে। একটু আওয়াজ তুলে জোরে বলেন আমিন। ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, রসুলের আদর্শের সুন্নতের পক্ষে আমাদের যেন মৃত্যুবরণ হয়। জোরে বলেন আমিন। বেদিন বেঈমান অবস্থায় যেন আল্লাহ মৃত্যু না করায়। একটু আমিন বলেন। দুনিয়াটা খুবই অল্প সময়, ক্ষণস্থায়ী সময়, খুবই অল্প সময়। এই দুনিয়ার এই অল্প সময়টাকে যারা অনেক বড় মনে করে দুনিয়াতে জীবন যাপন করে, তারা বোকার সাগরে বাস করে। মহান আল্লাহ আমাদেরকে বলার তৌফিক দিচ্ছেন। আমিন বলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন সকল যারা কোরআনের খাদেম তাদেরকে আল্লাহ সঠিকভাবে দিন প্রসার করার জন্য তৌফিক দান করে। যুগে যুগে আমাদের আকাবিরগণ, আমাদের মুরব্বী যারা এই কোরআনের খাদেম খেদমত করেছেন, তাদের জীবনে আল্লাহ কত পরীক্ষা নিয়েছেন। আমরা তো কত আনন্দ দিয়ে এখন মাহফিলগুলো করি। আমাদের মাহফিলে কোনো বাধা নাই, আমাদের মাহফিলে কোনো
মাইডাং নাই, আমাদের মাহফিলে সবাই খালি দুলাভাইয়ের মতো আদর করে। কিন্তু এক সময় এমন একটি ছিল, এই মাহফিলগুলো যারা প্রতিষ্ঠিত করেছেন বাংলার জমিনে, যারা এরকমভাবে কষ্ট করেছেন, তাদের জীবনে কত কষ্ট গিয়েছিলেন। তাদের এই কোরআনের কথা বলতে গিয়ে তাদের কতবার জেলখানায় যেতে হয়েছে, মিথ্যা, তাদেরকে কত নির্যাতনের শিকার হয়েছেন। আর আমরা তো আলহামদুলিল্লাহ সাজানো মাঠ পেয়েছি। আমরা এতটুকুই বলি, আল্লাহ যাদের বিনিময়ে আমরা এত সুন্দর সাজানো মাঠ পাইলাম, পরিবেশ পাইলাম, আল্লাহ তাদেরকে আপনি জান্নাত নসিব করুন, আমিন বলেন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, অল্প একটু মনোযোগী হই, আমরা কোরআনের কথাগুলো, সেই কথাগুলো শুনবো, যে কথাগুলো আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন, আমিন বলেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, এইটুকুই বলি, কোরআন মানলে লাভ, না মানলে লস। আবু জেহেল কোরআন পড়েছেন, কোরআনের তাফসির করেছেন, কোরআন বুঝেছেন, কিন্তু একটাই অভাব ছিল, তিনি মানেন নাই। না মানার কারণে আবু জেহেল পচে গেছে। আর আবু বকর, উমর, উসমান, আলিয়ে কোরআন পড়ছে, কোরআন মানছে, কোরআন অনুযায়ী জীবন গড়ছে, এই জন্য তারা ডায়মন্ডের মতো দামি হয়ে গেছেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় জানার নাম জানা নয়, মানার নামে লেকচার দিলেই কি বড় বক্তা, লেকচার দিলেই কি বড় আলেম, লেকচার দিলেই কি খুব জাননেওয়ালা? এটা ভুল কথা। বক্তব্য মাইকে দিলেই যে বড় হবে এমনটা নয়। সব থেকে বড় হলো তার আমল, তার জানা, তার আমল। এটাই একটা প্রশ্ন, আলেম কাহাকে বলে? উত্তর যে ব্যক্তি টাইটেল করেছেন, তামিল করেছেন, দাওরায়ে হাদিস করেছেন, এটা সঠিক উত্তর নয়। এটার সঠিক উত্তর যে ব্যক্তি আলেম অর্জন করিয়া তাহার উপর আমল করিয়া চলিয়াছে, তাহাকেই আলেম বলে। সেই নবীর ওয়ারিস। খালি ডিগ্রি নিলেই বড় আলেম না। আলেমকেই জাহান্নামে আল্লাহ উদ্বোধন করাবেন। প্রথম জাহান্নামে উদ্বোধন করাবেন একজন আলেমকে দিয়ে, দানবেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার নামে যারা বাটপারি করেছেন মানুষের কাছে বরত্ব হওয়ার জন্য, তারাও জাহান্নামে প্রথম কাতারের দিকেই যাবেন। বুঝেন, কঠিন কথা। আলেম হয়ে জাহান্নামে যাব, এলেম অর্জন করে জাহান্নামে যাব, দান করে জাহান্নামে যাব, তার মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একবার মসজিদে নববীর মেহরাবের মধ্যে বসে রসুল বলছেন, হে সাহাবীরা, আমি কি তোমাদেরকে দাজ্জালের কথা বলবো? সাহাবাই কেরাম বলছেন, বলেন। কই, বড় দাজ্জাল না, ছোট ছোট কিছু দাজ্জালের আবির্ভাব হবে আমি নবীর জামানার পরেও এবং নবীর জামানাতেও। বলে তারা কারা? বলে যারা মানুষ দেখানো নামাজ পড়ে, যারা মানুষ দেখানো হজ করে, যারা মানুষ দেখানো দান করে, যারা মানুষ দেখানো ভালো কাজ করে, এরাও কিন্তু ছোট ছোট দাজ্জাল। যারা মানুষ দেখানো দান করে, মানুষ দেখানো ভালো কাজ করে, এগুলো সব মানুষ দেখানো। দানবীর বলবে, নামাজি বলবে, হাজী সাহেব বলবে, এই জন্য তারা করে, কিন্তু অরিজিনালে আল্লাহর খুশির জন্য করে না। সবাই বলেন, আমরা কি মানুষ দেখানো করতে চাই না আল্লাহকে দেখানোর জন্য করতে চাই? আল্লাহ। যে কাজে কেউ কোনোদিন দেখবে না, একজন দেখবে, তিনি কে? একজন দেখবে, আমার উনি দেখবেন। দুনিয়ার সব মানুষ আমারে ঘৃণা করুক, অসুবিধা নাই। আমার দুনিয়ার সব মানুষ আমাকে বয়কট করুক, অসুবিধা নাই, কিন্তু একজন যেন আমাকে বয়কট না করে, তিনি আমার মালিক। একজন যেন আমাকে ঘৃণা না করে, তিনি আমার আল্লাহ। তিনি যদি আমার পক্ষে থাকে তাহলে আমার দুনিয়া সার্থক, জোরে বলুন ঠিক না? আর উনি যদি আমার বিপক্ষে যায়, উনি যদি আমারে ঘৃণা করে, তো দুনিয়ার সব মানুষ যদি আমার পক্ষেও থাকে, লাভ নেই দোস্ত, লাভ নেই। অনেক মানুষ বলে, মোর বাবার জানাজা নামাজ, এত বড় বাংলাদেশে জানাজা নামাজ আর কারো হয় নাই। আরে বাবা, তুই তো কিছুই জানিস না, জানাজা নামাজে মাইয়েতের কি লাভ? মাইয়েতের লাভ কি বলো? মাইয়েতের জানাজা নামাজে যারা শরীক হয় তাদের লাভ, মাইয়েতের কি লাভ? যে মাইয়াত নামাজ পড়ে নাই, কোরআন মানে নাই, সুন্নাহ মানে নাই, তার নামাজে জানাজায় যদি কাবা শরীফের ইমাম এসে দোয়া করে, কোনো লাভ হবে না। কাবার ইমাম যদি এসে দোয়া করে, লাভ হবে না। বুঝেন না কেন দাদা? নবীর কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট্ট করে কথাটা বলে দেই, মা বোনেরা শুনে নেন। পদ্মার আড়ালের আম্মা, আপনাদের সম্পর্কে আমি একটা কথা বলি। নবীর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল জান্নাতু তাহতা
আকদা মিনাল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের জান্নাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সুতরাং ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে, নবী দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। যারা বলে ইসলাম সম্মান কমাইছে তারা হলেন ইসলামের দুশমন। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম নারীদেরকে কোনোদিন কটাক্ষ করে না, ইসলাম নারীদেরকে কোনোদিন ছোট করে না, ইসলাম নারীদেরকে কোনোদিন ছোট খাটো বানায় না। ইসলাম সব সময় নারীদেরকে সম্মানের আসনেই বসা। মানুষ ভুল বলে, ঠিক কিনা বলে? মানুষ ভুল বোঝায়। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ইসলাম নারীকে জিতাইছেন বলে কেন? ইসলাম দেখেন, একটা বাবা যদি মারা যায়, সন্তান, ছেলে সন্তান পাবে 1 ভাগ, আর মেয়ে পাবেন তার হাফ ভাগ। অর্থাৎ এক ভাই যা পাবে তার থেকে 1 গুণ কম, 2 গুণ কম পাবে একটি মেয়ে। মানে এক ভাইয়ের ভাগকে 2 বোন যা পাবে তার 1 ভাই পাবে। এখন অনেক ইসলাম বিদ্বেষী লোকেরা বলে ইসলাম দেখেন নারীদেরকে কত ঠকাইছে। এরে ইহুদি নাসারাদের জবাব তারা এইভাবে দেই যে দেখেন আল্লাহ তাআলা নারীদেরকে একদিক থেকেই শুধু কমটায় দেখলেন। ইসলামে দৃষ্টিকোণ থেকে শরীয়ত ভিত্তিক মহরানার বাধ্যতামূলক। যদি কোনো পুরুষ তার যৌবন টকবক করে আর যদি তার মহরানার টাকা যদি পরিশোধ করার মতো যোগ্যতা না রাখে, রাসূল বলেছেন সে যেন বিবাহ না করে। যৌবনটাকে টেকেল দেওয়ার জন্য সে যেন রোজা রাখে। কারণ একজন পুরুষকে বিবাহ করতে গেলে নারীর মহরানাটাই পরিশোধ করেই বিবাহ করা লাগবে, এটাই আইন। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই নারীর মহরানা পরিশোধ কোনো পুরুষ করে নাই, মহরানা পরিশোধ না করে কোনো হাজী সাহেব, কোনো মুফতি সাহেব, কোনো ইমাম সাহেব যদি মারা যায়, যতদিন এই স্ত্রীর সাথে মিলামিশা করেছে প্রত্যেকটা মিলামিশার অপরাধ হবে জিনার সমতুল্য। জিনার অপরাধের জন্য তাকে জিনা কাতারের দাঁড় হতে হবে। এই জন্য আপনাদের